নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব গাজরের হালুয়া। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়েছি কুচিয়ে রাখা গাজর, নিয়েছি চিনি আর কিছু ড্রাই ফ্রুটস। এগুলোকে আমরা ড্রাই রোস্ট করব। ড্রাই রোস্ট করে একটু কুচি কুচি করে নেব। ঘি, দুধ। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু আমাদের ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমরা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ড্রাই রোস্ট করে নেব। তো চলো এবার আমরা কাজু বাদামটা আর আমন্ডটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করব। জাস্ট একটুখানি ভেজে নিলেই হয়ে যাবে। তো এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। তো চলো এবার প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি। বেশ অনেকখানি পরিমাণে কিন্তু এখানে আমরা ঘিটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরটা। তো ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো এটাকে কিন্তু কন্টিনিউ এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে এটা আস্তে আস্তে নরম হয়ে আসবে। তো চলো এটাকে ভালো মতন করে নরম করে নিই। একটু কিন্তু মোটামুটি 2-3 মিনিট পর পরই কিন্তু এটাকে নাড়তে হবে, নয়তো কিন্তু এটা পোড়া লেগে যেতে পারে নিচে। দেখো এটা কিন্তু নাড়তে নাড়তে একদম প্রায় অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে গাজরটা। তো চলো এবার এটাকে আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমাদেরকে এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে। এটা কিন্তু একদম লো স্টিমে হবে। তোমরা কিন্তু ভুল করেও স্টিমটা বাড়াবে না। স্টিমটা বাড়িয়ে দিলে কিন্তু এটা নিচে লেগে যাবে কড়াইয়ে। তো চলো এটাকে এইভাবে এরকমভাবে আমরা নেড়ে নিই ভালো করে। তো দেখো এটা কিন্তু একদম আমাদের ভালো মতন করে শুকিয়ে গেছে, বেশ ঝরঝরা হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন দুধ। দেখো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাজরটা থেকে কি সুন্দর একটা রং ছাড়লো, পুরো অরেঞ্জ হয়ে গেছে কিন্তু। তো এবার এটাকে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। এবারে তোমরা চাইলে গ্যাসের স্টিমটাকে একটু হাই ফ্লেমে আনতে পারো। তো দেখো এটা কিন্তু ভালো মতন করে মিশিয়ে নিয়েছি। এটা ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা কিন্তু চিনিটা পুরোপুরি নিজেদের টেস্টের ওপরে দেবে। এমনিও গাজরের একটা মিষ্টি ভাব থাকে, তো সেই বুঝে কিন্তু তোমরা চিনিটা অ্যাড করবে। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেবো খুব ভালো মতন। দেখো এদিকে আমরা ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। সমস্ত ড্রাই ফ্রুটগুলো কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে আমাদের গাজরের হালুয়াও কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। তো চলো এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো। দিয়ে দিচ্ছি সমস্ত ড্রাই ফ্রুটগুলো। তোমরা এই টাইমে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবে, তাহলে কিন্তু একদম ভালোভাবে মিশে যাবে ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই টাইমে তোমরা একবার চিনিটাও চেক করে নিতে পারো। চেক করে নিয়ে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তো দেখো আমাদের কিন্তু পুরো দুধটা ভালো মতন করে টেনে নিয়েছে, একদম বেশ একটা মাখা মাখা হয়েছে। এটা কিন্তু আমরা বেশি ড্রাই করব না, এই অবস্থাতেই এটা আমরা নামিয়ে নেব। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আমরা এলাচের ফ্লেভারটা পছন্দ করি সেই জন্য দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা নাও দিতে পারো। এখানে 2 থেকে 3টে আমরা এলাচ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, এলাচের গন্ধটা কিন্তু দারুণ বেরোয় এর মধ্যে দিলে। তো চলো এবার এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব আমরা।
একদম রেডি হয়ে গেছে আমাদের গাজরের হালুয়া। এটাকে কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারবে ফ্রিজে, কোনো অসুবিধা হবে না। ধরো বাড়িতে গেস্ট আসলো, তোমরা কিন্তু আগের দিন এটা প্রিপেয়ার করে রেখে দিতে পারো। চলো, এটা আমাদের রেডি হয়ে গেছে, এবার এটাকে আমরা সার্ভ করে নিচ্ছি। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের গাজরের হালুয়া। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।